নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ 10 ফেব্রুয়ারি টু 16 ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি 16ই ফেব্রুয়ারি 2025 সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মেষ রাশি। মেষ রাশি, আপনি আপনার সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে, তার জন্য কিন্তু আপনার আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন। মানসিক স্থিরতার অভাব হয়, বিষয়টা চঞ্চল মন হবে, একটা অস্থিরতা কাজ করবে, আপনার টেনশন হবে, খিটখিটে মেজাজ হবে, শরীরের উপর সেটা কিন্তু একটা প্রভাব বিস্তার, আপনার প্রেশার যদি থাকে প্রেশারটা বেড়ে যেতে পারে। ঘরে কোনো জিনিস কিনতে বা ঘরে কোনো জিনিস রিপেয়ার করতে বা গোছাতে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, অনেকটাই খরচ বেড়ে, সেই খরচের জন্য কিন্তু আপনার একটা অস্বস্তি বোধ হয় যে অনেকটা খরচ করে, তার জন্য কিন্তু আপনার চাপ হবে। এবং ফ্যামিলি মেম্বার সাথে আপনার একটু মেন্টালি বন্ডিংটা কম, অর্থাৎ আপনার ফ্যামিলি কোনো মেম্বার আপনার বিরুদ্ধচারণ করবে, তাদের সাথে আপনার একটু মানসিক কষ্ট বা মানসিক ডিস্টেন্স তৈরি হবে। ফ্যামিলিতে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার উপর হয়তো কোনো দায়িত্ব দেওয়া হয়েছে বা কোনো কিছু ব্যাপারে আপনি সেই ডিসিশনটা ফাইনালি কাজটা করার আগে অবশ্যই আপনার ফ্যামিলির লোকের সাথে অবশ্যই ডিসকাশন করে নেবেন, না হলে কিন্তু তার বদনাম বা ব্যাপারটা কিন্তু আপনার ঘাড়ে চলে আসে। যদি তার জন্য কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি, সেটা কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে, এটা কিন্তু বি কেয়ারফুল। আপনার কিন্তু শনি যেহেতু দ্বাদশে রয়েছে, আপনার কিন্তু মানে পদ প্রমোশন, পদলাভ, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হবে। বসের সাথে সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করবেন, এবং বিদ্যার্থীরা তাদের কিন্তু পড়াশোনা অবশ্যই কনসেন্ট্রেট করা প্রয়োজন, কেননা আপনার কিন্তু ভুল বন্ধু, ভুল কোনো রিলেশন আপনার কিন্তু এই সময় এসে যেতে পারে, যার জন্য কিন্তু আপনার পড়াশোনার লাইফে টিচারের কাছে, স্কুলে বা কলেজে আপনার কিন্তু বদনাম হবে এবং চাপে পড়বেন এবং রেজাল্ট কিন্তু খারাপ হবে। এই জন্য কিন্তু আপনার জন্য আপনার বাবা মার কিন্তু বদনাম হবে, অর্থাৎ পড়াশোনায় ক্ষতি হবে। বি কেয়ারফুল স্টুডেন্ট যারা, এবং আপনাকে রাস্তায় চলাফেরাতেও কিন্তু মেসেজি লোকে একটু সতর্ক হয়ে চলবেন, কেননা এই সময় কিন্তু আপনার মাঝে মাঝে স্বরাষ্ট্রক দোষের একটা ভাব আপনাকে প্রভাব বিস্তার করবে, কিন্তু সবসময় সেটা হবে না, কিছু কিছু সময়। বি কেয়ারফুল এবং কথাবার্তা বলার সময় 5বার ভেবে করবেন। বৃষ রাশি। বৃষ রাশি, আপনার ঘরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে, সুতরাং এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় যথেষ্ট প্রেশার হবে। আপনি যে কোনো কর্মের সাথে জড়িত, অর্থাৎ আপনি যদি কর্মস্থলে আপনার যথেষ্ট প্রেশার হয়, মানসিক অস্থিরতা বাড়বে, সবার মধ্যে একটা খিটখিটে মেজাজ হবে, পুরনো আটকে থাকা যে অর্থ সেটা কিন্তু আপনি ফেরত পাবেন। অনেকদিন দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছে, সেই অর্থ কিন্তু পাবেন। হঠাৎ করে প্রাপ্তিযোগ, ধনলাভ কিন্তু হবে, এক্সট্রা ইনকাম হবে, ফ্যামিলির সাথে আপনি অনেকটা সময় কাটাবেন এবং ঘরের পরিবেশ ভালো থাকবে। হঠাৎ কোনো গুড নিউজ পান, বাড়িতে কোনো গেস্ট, বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে, তাদের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার মন আগের তো অনেক বেটার হবে। এমনি আপনি ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন এই সময়, এবং কেরিয়ার রিলেটেড যথেষ্ট গুড নিউজ পাবেন, কেরিয়ার ডেভেলপ হবে, চেষ্টা করলে সাকসেস পাবেন। এবং স্টুডেন্ট যারা আছে এই সময় কিন্তু আপনার টেনশনটা বেড়ে যাবে। যারা স্টুডেন্ট উচ্চশিক্ষা করছেন বা নর্মাল যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু এই সময় টেনশনে বেড়ে যাবে, পড়ায় আপনার মন বসবে না, ভীষণ মনটা অস্থির অস্থির করবে। কোনো বড় ডিসিশন নেওয়া বা বড় কোনো স্টেপ নেওয়ার আগে, পড়াশোনা রিলেটেড বা আপনার কোনো চাকরি বাকরি বলুন বা আপনার পেমেন্ট এইসব ডিসিশন নেওয়া, যদি আপনি নিতে কোনো অস্বস্তি বোধ, আপনি হিতাঙ্গী কারোর সাথে কনসাল্ট করবে, আপনার বাড়ির কোনো গুরুজনের সাথে কনসাল্ট করে তারপরে আপনি সেটা স্টেপ নেবেন, এবং অবশ্যই গুরুজনকে অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করবেন। মিথুন রাশি। মিথুন রাশি, শরীর স্বাস্থ্য কিন্তু আগের সপ্তাহ হচ্ছে এই সপ্তাহে অনেকটাই আপনার বেটার হবে, কনফিডেন্স আপনার যথেষ্ট বাড়বে, সব কাজ আপনার দক্ষতার সাথে পূরণ হবে, দক্ষতা পরিচালনা করতে পারবেন, সব চেষ্টা আপনার সাকসেস হবে। যে মনের মধ্যে একটা যে অস্থির ভাব ছিল, ইনসিকিউর ফিল করে, সেগুলো আপনার সব কেটে যাবে। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, আপনার সাথে ভাড়াটের সাথে অশান্তি হতে পারে, বা আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন আপনার বাড়িওয়ালার সাথে আপনার অশান্তি হবে, বিশেষ করে টাকা পয়সা নেই, ভাড়া দেওয়ার ব্যাপার নেই, এবং কিন্তু কোনো কন্ডিশন প্রবলেম হতে আপনি সাবধান থাকবেন। অবশ্যই সেই প্রবলেম হওয়ার আগে অবশ্যই টাকাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর্থিক ব্যাপারে আপনার মহাজনের সাথে, আপনি ব্যবসা যদি জড়িত, সেখানে মহাজনের সঙ্গে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, আগে থেকে সেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার সবের মধ্যে তার পরিবর্তন আসবে, কাজের জায়গায় আপনার বক্তব্য যথেষ্ট ক্লিয়ার করে বলার চেষ্টা করবেন। যদি আপনাকে বস আপনার কোনো গুরুত্ব দায়িত্ব দেয়, সেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন, এবং আপনার বক্তব্যটা খুব সুষ্ঠুভাবে প্রেজেন্টেশন করবেন, না হলে বস আপনার প্রতি কিন্তু খিটখিটে হবে, আপনার প্রতি অসন্তুষ্ট হবে, বসের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। বি কেয়ারফুল এই সময়। কথাবার্তা ক্লিয়ারিটি না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সাথে সবার সাথে একটা নেগেটিভ কন্ডিশন তৈরি হতে পারে। সুতরাং এগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে এবং নিজের প্রতি ক্লিয়ারিটি মেনটেন করে চলবেন।
যারা স্টুডেন্ট তাদেরকে অবশ্যই এই সময় মেডিটেশন করে এবং অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারে, নাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে। নেগেটিভিটিটা একদম মাথায় আনতে দেবেন না, বি কেয়ারফুল। কর্কট রাশি, শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই আপনার বেটার হবে। হালকা ফুলকা কোনো হয়তো সমস্যা আসতে বা চোট লাগতে পারে, কিন্তু সেটা না অত বেশি আপনার গুরুত্ব দেওয়ার দরকার নেই। বড় কোনো রোগ বা বড় কোনো প্রবলেম হবে না, কিন্তু মানসিক একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। বিশেষ করে ফ্যামিলি রিলেটেড কোনো অস্থিরতা আপনার মধ্যে কাজ করে, ফ্যামিলি কোনো চাপ আপনার মধ্যে আসতে পারে। সেটা অবশ্যই আপনি একা কোনো ডিসিশন নেবেন না, ফ্যামিলির সকল মেম্বারের সাথে আপনি আলোচনা করে ডিসিশন নেবেন, না হলে কেউ আপনাকে দোষারোপ করতে পারে। এবং পারিবারিক শান্তির জন্য আপনি যদি এই ডিসিশনে একা একা নিতে যান, সেই ভুলও করবেন, ফ্যামিলি সাপোর্ট কিন্তু তখন আপনি পাবেন না। হয়তো একা একা কোনো ডিসিশন আপনি নিয়ে এসে কাজটা করে ফেলেছেন, ফ্যামিলির লোকেরা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি মনে করবেন সবাই আপনার মতো চলুক বা আপনার মনের মতো হোক, সেটা কিন্তু কখনোই হবে না। এটা এই সপ্তাহে সেটা হবে না। তার জন্য আপনার মানসিক কষ্ট এবং আপনার মধ্যে রাগ দিয়ে আসতে পারে। আপনার সব চেষ্টা বৃথা হয়ে যাবে কিন্তু এই সপ্তাহে, এটা কিন্তু আপনার মধ্যে হতে পারে। সুতরাং আপনার মধ্যে একদম হতাশ হবেন না, আবার উঠে পড়ে লাগতে হবে। যারা স্টুডেন্ট আছেন, অনেক কিছু মানে দেখে আপনার মধ্যে একটা মানসিক কষ্ট, বিশেষ করে ধরুন আপনার কোনো ফ্রেন্ড হয়তো কিছু জিনিস কিনে, দামি জিনিস আইটেম কিনে, সরি টু খারাপ ভাবে না, সব কর্কট রাশির মধ্যে হবে না, কিছু লোকের মধ্যে হবে। হয়তো সেটা দামি কোনো আইফোন কিনেছে বা স্মার্টফোন কিনেছে বা কোনো হয়তো ল্যাপটপ বা কোনো দামি জিনিস কিনেছে বা কোনো ভালো বান্ধবীর সাথে যে সম্পর্ক বা ভালো বন্ধুর সাথে সম্পর্ক, আপনার সেটাতে একটা অস্বস্তি হবে। সেটা কিন্তু ভুলেও এই ভুলটা নিজের মনের মধ্যে পোষণ করবেন না, তাহলে কিন্তু আপনি আরো বেশি কষ্ট পাবেন। সুতরাং এই জিনিসটা একদম ছেটে ফেলবেন। যদি আপনার সামর্থ্য আপনি সেরকম করার চেষ্টা, নয়তো সেটা একদম গুরুত্বই দেবেন না, তাহলে ভিতরে কষ্ট হবে। এবং এটার জন্য কিন্তু আপনার গুরুজনের উপর প্রেশারটা আসতে পারে। আপনাকে বাবা মার উপর প্রেশার ক্রিয়েট বেশি করবেন না, এবং বাবা মার সাথে খারাপ বিহেভ করে রূঢ় ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য আমরা বাবা মা বিহারে মানসিক কষ্ট পাবে। সিংহ রাশি, শরীর স্বাস্থ্য যদি আপনার ঠিক থাকে, আপনার মধ্যে এই চিন্তাটা আসবে, আপনি মনে করবেন আপনি খুব এনজয় মুডে থাকবেন। এই সপ্তাহে আপনি কোথাও তীর্থে যেতে পারেন বা হয়তো তীর্থ ঘুরে আসতে পারেন। হয়তো আপনি প্রচুর একটা খুশির মুহূর্তে কাটাবেন, আপনি বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি লোকের সাথে অনেকটা সময় সুন্দরভাবে কাটাবেন। নেগেটিভ যে ব্যাপারগুলো সেগুলো আপনি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আপনার মধ্যে অনেক নেগেটিভ ব্যাপার থাকবে, সেগুলো অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবেন। যেখানে আশা ছিল সেটা নিরাশা হয়ে গেছিল, সেই জায়গাগুলো আপনি আবার সে ফিরে পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার ভালো কোনো অর্থ লাভ, অর্থ রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন। এবং আপনার এই সপ্তাহে কিন্তু নতুন কোনো কস্টলি আইটেম কিন্তু, বিশেষ করে গাড়ি কেনা বা কোনো ফ্ল্যাট বুক বা কোনো জমি আপনি বুক করতে পারেন, বা অনেক দিনে কোনো দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন। এবং বড় কিছু স্টেপ নেওয়ার আগে, বড় কোনো অর্থ পাওয়ার আগে বা কোনো প্রাপ্তি যোগের আগে বা কোনো কিছু কোনো ইনভেস্ট করার আগে যদি দেখেন সেখানে কোনো কনফিউশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করেন। বিশেষ করে আপনার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির সাথে কোনো ইনভেস্ট করতে হলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেন, বড় কোনো গুরুজনের সাথে, বড় কোনো প্রাজ্ঞ ব্যক্তির সাথে। এবং আপনার বাড়িতে কোনো ফ্রেন্ড আসতে পারে, এবং আপনি কোনো ফ্রেন্ডের কাছ থেকে, অনেক পুরনো কোনো বন্ধুর কাছ থেকে বা কোনো এমন কোনো ক্লোজ লোকের কাছ থেকে কোনো মানসিক আঘাত পাবেন, যেটা আপনি ভুলেও আশা করেননি। কারোর উপর বেশি ডিপেন্ড করবেন না, তাহলে কিন্তু আপনি মানসিক কষ্ট পাবেন। তার থেকে কথা বুঝে শুনে বলবেন, কথা বুঝে শুনে স্টেপ নেবেন। এবং আপনার অহংকার যদি এসে যায়, তাহলে কিন্তু আপনার পতন হবে। অর্থাৎ আপনার অহংকারের জন্য আপনি অনেক সুযোগ হাতছাড়া করবেন। আপনার কেরিয়ারে কিন্তু বাধা আসবে। যদি আপনি স্টুডেন্ট হন, যথেষ্ট ভালো সপ্তাহ দেখা যাচ্ছে, আপনার যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে এবং যথেষ্ট এস্টাবলিশ দেখা যাচ্ছে এবং সাকসেস পাবেন। কিন্তু আপনাকে অহংকার বোধটা একদম দূরে সরিয়ে রেখে দিতে হবে। ইগোটা আপনাকে অবশ্যই তুলে রাখবেন, তাহলে কিন্তু আপনি সাকসেস এই সপ্তাহে পাবেন। কন্যা রাশি, শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সব ঠিক থাকবে। এই মানসিকতা কিন্তু আপনার এই সপ্তাহে কাজ করবে, যা আমার শরীরটা কিন্তু আগের চেয়ে ঠিক হচ্ছে, তাহলে আমার শরীরটাকে আগে ঠিক রাখি। সে কাজের জায়গায় বলুন, আপনার ব্যবসা স্থলে বলুন, আপনার ঘরের মধ্যে বলুন, আপনি কিন্তু শরীরটা নিয়ে একটা বেশ মানে কি বলবো সচেতন থাকবেন। আপনি ভুলভাল খাবেন না বা হাবিজাবি থেকে কোনো জায়গায় মানে কোনো এন্টারটেন জায়গায় বেশি এগুলো এন্টারটেন করবেন না। অর্থাৎ নিজেকে অনেক সতর্ক কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি খুব সচেতন হবে শরীর নিয়ে, এটাই বলতে চাইছি আমি বারবার। এবং আপনার প্রয়োজনের চেয়ে বেশি কথা কোথাও বলবেন না এবং খরচটা খুব কন্ট্রোলে করবেন। আপনার কিন্তু সেটা ভবিষ্যতে কিন্তু এটার জন্য আপনারা অনেক ডেভেলপ করতে পারবেন। খুব যতটা পারবেন কম কথা বলবেন। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন, মনের মধ্যে একটা চেঞ্জ আসবে, সম্পর্ক আগের থেকে ভালো হবে।
কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে শত্রু আপনার বন্ধু, যারা আপনার সাথে প্রচন্ড একদিন কনস্পিরেসি করছিল, আপনার সাথে গসিপ করছিল, আপনার সাথে আপনার প্রবলেম ফেলার চেষ্টা হচ্ছিল, তারাই দেখবেন আপনাকে উপযোগে হেল্প করবে বা আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। কাজের জায়গায় আপনার কোয়ালিটিটা কিন্তু আপনি সেরা কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু কাজ করবে। অর্থাৎ বসের সাথে বলুন, কলিগদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, সম্মান পাবেন, আনন্দ পাবেন, নিজের মধ্যে একটা গর্বিত ভাব হবে এবং উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনি এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন। আটকে থাকা যে জায়গাগুলো সেগুলো আপনি এখানে বের করে নিতে পারবেন। শিক্ষার ব্যাপারে আপনাকে সাবধান ডিসিশন নিতে হবে। কোথাও বাইরে যাওয়ার কোনো প্ল্যান হচ্ছে বা ভিসা পেয়েছেন বা কোথাও বাইরে যাবেন, বি কেয়ারফুল। হট করে দুম করে কোনো স্টেপ নিয়ে হয়তো আপনি বেরিয়ে যাবেন না, বাড়ির কারোর সাথে কনসাল্ট করে 5 জনের সাথে আলোচনা করে সেরপর ডিসিশন নেবেন। তাহলে কিন্তু আপনার হটকারী সিদ্ধান্ত যখন ভুল স্টেপ নেওয়া হয়ে যেতে পারে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। গুরুজনের হেল্প পাবেন, সুতরাং আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। তুলা রাশি, শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই ভালো হবে। আপনি অনেক বেশি রোমান্টিক হবেন এবং রোমান্টিক মুহূর্ত কাটাবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে। মানসিক কষ্ট অনেকটাই আপনার কমে যাবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার মনটা বোঝার চেষ্টা করবে, আপনাকে কোনো গিফট দিতে পারে এবং আপনি হয়তো তাকে কোনো গিফট দিতে পারেন। আপনি যে কমিশন রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, সেখানে আপনি সাকসেস পাবেন, এক্সট্রা ইনকাম হবে, বড় কোনো লাভ হবে। আপনার হয়ে কেউ অর্থ ইনভেস্ট করতে পারে এই সপ্তাহে, সেই অর্থ ইনভেস্ট যদি ঠিক মতো করা যায় তাহলে এই সপ্তাহে কিন্তু আপনি চোখে দেখার মতো লাভ ঘরে তুলতে পারবেন। পুরোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হবে, তার সাথে যত সম্পর্ক ভালো হবে, একসাথে খাওয়া দাওয়া করবে, একসাথে অনেকক্ষণ সময় কাটাবেন। আপনার মধ্যে ভরপুর একটা আনন্দ মুহূর্ত আপনি ভরপুর এনজয় মুহূর্ত আপনি কাটাবেন এবং আপনি একসাথে কোনো পার্টি প্রোগ্রামে যখন ম্যারেজ অনুষ্ঠানে যাবেন, সেখানে অনেকটা আপনি সবার সাথে ফ্রি হয়ে মিশবেন। ফ্যামিলির সাথে অবশ্যই আপনি কনসাল্ট করে সব কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় যে লোকসান হয়েছিল আপনার এতদিন ধরে বা দীর্ঘদিন, যে একটা লোকসানটা আপনি কিছুতেই রিকভারি করতে পারেন, এই সপ্তাহে কিন্তু সেটা একটা কোনো হঠাৎ করে সুযোগ আপনার এসে যেতে পারে। হঠাৎ করে প্রাপ্তিযোগ, যেটা আপনার অনেকটা লোকসান আপনার রিকভারি করে বা অনেকটা প্রাপ্তিযোগ আপনার হয়ে যেতে পারে। আপনার এই সপ্তাহে কিন্তু কেরিয়ারে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বড় কোনো সুযোগ, বড় কোনো যোজনা আপনার হাতে চলে আসবে। আপনার এতদিনের অপেক্ষা এই সপ্তাহে কিন্তু সাকসেস পাবেন, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। স্টুডেন্ট যারা, তাদের কিন্তু এই সপ্তাহে আপনার বাবা মার কাছে অনেকটা দূরে হয়তো ছিল, আপনার মনটা খুব উতলা হয়ে বাবা মার সাথে দেখা করার জন্য, ফ্যামিলির লোকের সাথে দেখা করার জন্য অবশ্যই আপনি বাবা মার সাথে মিট হবে এবং তার সাথে অনেকটা সময় কাটাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, আপনি এই সপ্তাহে রিয়েলাইজ করবেন যে দুঃখ একটা জীবনে প্রয়োজন। কেন, আপনি অনেকটা সময় হয়তো ভালোভাবে কাটিয়েছেন, এই দুঃখটা আপনাকে অনেক কিছু নাড়িয়ে দেবে, লোক চিনতে শেখাবে আপনাকে এবং আপনার মনটার মধ্যে একটা স্থিরতা ভাব আসবে যে দুঃখ প্রত্যেকটা মানুষের দরকার, সেই জিনিসটা আপনিও রিয়েলাইজ করবেন। এইটা বৃশ্চিক রাশি কিন্তু এই সপ্তাহে হবে, রিয়েলাইজেশন ক্ষমতাটা। অর্থাৎ দুঃখ পেলে নিজেকে কন্ট্রোলে রাখুন, শরীরটা ঠিক রাখুন। আপনি যদি বিবাহিত হন, আপনার শ্বশুরালয় থেকে হেল্প পাবেন, আর্থিক সাহায্য পাবেন বা সেরকম কোনো জায়গাতে আপনি সাপোর্ট পাবেন, মানসিক সাপোর্ট পাবেন, আর্থিক চাপ মুক্ত হবে। যে যদি কোনো মোটা অর্থ এই সপ্তাহে আপনার কোনো কালেকশন হয়, সে অর্থ ঠিক যে ইনভেস্ট করার চেষ্টা করুন। যদি কোথাও ধার দেনা করে দেয়, সে ধার দেনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। ফ্যামিলিতে আপনি কিন্তু চাপের মুখে পড়তে পারেন, আপনার মেন্টাল প্রেশার আসবে, কিন্তু ঘাবড়ে যাবেন না। যে কোনো পরিস্থিতিতে আপনাকে একটু সতর্ক, আপনার লোয়ার পোর্শন বিশেষ করে ইউরিনাল কোনো ডিস্টার্ব আপনার হতে পারে, আপনার ইচিং প্রবলেম হতে পারে, আপনার হয়তো স্কিনের কোনো প্রবলেম হতে পারে। আপনাকে প্ল্যান করে এগোতে হবে। যে কোনো প্রবলেম যদি সম্মুখীন, সেটা সলভ করার জন্য আপনাকে খুব তাড়াহুড়ো করে ডিসিশন নেবে না, ঠান্ডা মাথায় সেটা করতে হবে। কাজের জন্য কারোর ভুল ডিসিশনের জন্য আপনার কিন্তু কোনো ক্ষতি হতে পারে। আপনার কিন্তু এটা আপনার মধ্যে সেই রিয়েলাইজেশন আছে, কারোর ভুল ডিসিশনে, কারোর ভুল স্টেপে আপনার ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে। এটা কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেটা আপনি রিয়েলাইজ করবেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস না করাটাই বেটার হবে এই সপ্তাহে। কোনো ডিসিশন নেবার আগে 5 বার ভেবে নিয়ে করবেন। শিক্ষাক্ষেত্রে ভালো হবে, ভালো রেজাল্ট করতে পারবেন, পড়ায় যথেষ্ট মন বসবে, আপনার বাড়ির লোকেরা আপনাকে নিয়ে যথেষ্ট গর্বিত হবে। ধনুরাশি, ধনুরাশির শরীরে যে একটা ব্যথা বেদনা, একটা ল্যাথার্জি, একটা মানে আপনার দুর্বলতার ভাব ছিল, সেটা অনেকটাই কাটে। বিশেষ করে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথা যন্ত্রণা, এটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারেন। তার জন্য আপনার হয়তো ডক্টরের কাছে যাওয়া বা কোনো ওষুধ নেওয়া, এগুলো কিন্তু আপনি নিয়ে অনেকটাই সুস্থ হবেন এবং আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়বে। ইনকাম যেমন হচ্ছিল বা যেমন হবে, খরচটাও কিন্তু আপনার হবে, কিন্তু সেখানে আপনাকে নিজেকে অনেকটা সতর্ক থাকতে হবে। ভাগ্যের যথেষ্ট সাথ পাবেন এই সপ্তাহে যদি আপনি প্রচেষ্টা করেন, অর্থাৎ যদি আপনি না বসে থাকেন, না যদি লেথার্জি দেখান, তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি সাকসেস পাবেন। বা আমার শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক থাকবে এবং ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। কাজের জায়গায় গুরুত্ব যথেষ্ট বাড়বে।
এবং সবাই আপনার কথা শুনে চলবে। ব্যবসা বা চাকরিতে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার প্রচেষ্টা সাকসেস হবে এবং আপনি যে এতদিন চেষ্টা করছেন সেখানে কিন্তু আপনি যত ডেভেলপ করতে পারবেন আপনি সম্মান পাবেন। ফ্যামিলিতে যে অসম্মানিত হচ্ছিলেন সেখানে আপনি সম্মানিত হবেন। অহংকার একদম যদি আপনার না আসে, অহংকার যদি আসে তাহলে কিন্তু আপনার সুযোগ হাতছাড়া হতে। অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল রাখবে এবং নিজেকে মাথা ঠান্ডা করে যে কোনো ডিসিশন বা যে কোনো স্টেপ নেবে। মকর রাশি, যে কোনো অসুবিধা মানসিক শান্তির ডিস্টার্ব করবে। অর্থাৎ আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন আপনি কিন্তু বিষয়টা টেনশন নিয়ে নেবেন। এটা মকর রাশির মধ্যে কিন্তু হয়, সেটা কিন্তু এই সপ্তাহে আরো বেশি আপনাকে বেশি করে দেখা দেবে এটা। সুতরাং এটা আপনার অনেক বেশি কন্ট্রোল করতে, তার জন্য আপনার মেডিটেশন করতে হবে। শরীরে কোনো চোটার লাগলে, শরীরে কোনো পুরনো ব্যথা, পুরনো কোনো কষ্ট আপনার কষ্ট দিতে পারে। আপনার যদি কারোর কথা শুনে এই সপ্তাহে ইনভেস্ট করেন তাহলে অবধারিত কিন্তু লস হবে। যদি কারোর কথা শুনে এই সপ্তাহে কোনো জায়গায় ব্যবসায় হোক বা কোনো জায়গায় ইনভেস্ট করেন, কোনো পয়সা কড়ি লাগান, তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার অবধারিত লস হয়। সুতরাং এই সপ্তাহে কিন্তু কারোর কথায় প্রভোকেটেড হয়ে কোথাও ইনভেস্ট করবেন না। বাবা মার সাথে সময় দেবেন এবং আপনার বাড়িতে যে বাচ্চারা আছে তাদের সাথে অবশ্যই সময় দিন এবং তারা যদি আপনার কোনো একটু ম্যাচিওর বাচ্চা, তারা যদি আপনার কোনো জ্ঞান দেয় অবশ্যই তার কথাটা কিন্তু ফেলে দেবেন না বাচ্চা মনে করে। সেটাই দেখুন আপনাকে কিন্তু কাজে লাগতে পারে। বি কেয়ারফুল মকর রাশির লোকেরা, তার কথাটা ফেলে দেবেন না, কথাটা শোনার চেষ্টা করবেন। গুরুজনের কাছ থেকে অবশ্যই বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন। বসের কথা সাবধানে বসের সাথে কথা বলবেন, নাহলে আপনার কোনো ভুল ব্যবহারে, আপনার অজান্তে কোনো ভুলে বসের সাথে আপনার সম্পর্ক একটু চিট ধরতে পারে। বস আপনার মধ্যে অসন্তুষ্ট হয়ে যেতে পারে। ফ্যামিলি কারোর সাথে আপনার হয়তো একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে আপনি হয়তো স্টুডেন্ট হচ্ছে, পড়াশোনা করছেন, কারোর জন্য আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। আপনি তার জন্য কারোর সাথে আপনার হয়তো মনোমালিন্য হতে পারে। এই জায়গাগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে যারা স্টুডেন্ট। বি কেয়ারফুল। এবং আপনার পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে কিছু কিছু কারণে, সবসময় বলছি না, কিছু কিছু কারণে পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে। সেটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য খারাপ হলে কিন্তু আপনার কাজের জায়গায় আপনার কিন্তু কনফিডেন্স ল্যাক করবে। সুতরাং আপনার শরীর নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে প্রেশার, সুগার, ইউরিক অ্যাসিড এগুলিকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। মানসিক অস্থিরতা বেড়ে যাবে, খিটখিটে মেজাজ হতে পারে। কুম্ভ রাশির লোকেরা নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখবেন এবং ভুল কোনো স্টেপ নেবেন না। দুমদাম কোনো ডিসিশন, দুমদাম কোনো কাউকে দিয়ে কমিটমেন্ট করে ফেলবেন না। শরীরে আগের চেয়ে তাহলে অনেকটাই বেটার মেডিটেশন করবে। অবশ্যই যোগা জিমের মধ্যে নিজেকে ইনভলভ রাখবেন, নাহলে কিন্তু শরীরে একটু ডিস্টার্ব হতে পারে। আর্থিক কারণে আপনার কোনো প্রবলেম হতে পারে, আর্থিক কারণে আপনি কোনো মানসিক অস্থিরতার শিকার হতে পারেন। বিশ্বাসযোগ্য লোকের কাছ থেকে আপনি কিন্তু আঘাত পেতে পারেন। বিশ্বাসযোগ্য কোনো লোক আপনাকে পিছন থেকে আঘাত দিতে পারে, অর্থাৎ আঘাত মানে আপনার পিছন থেকে ছুরি মারতে হয়, যেটা আপনি এক্সপেক্ট করেনি। কিন্তু আপনাকে কিন্তু তারপরেও আপনার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কোনো সাজেশন নিয়ে আপনাকে কিন্তু এই সপ্তাহে কিছুটা প্রবলেম সলভ করে। বিশেষ করে বাবা মা বলুন, আপনার ভাই বলুন, যাকে আপনি বিশ্বাস করেন, বা আপনার ওয়াইফ বলুন, আপনার হাজবেন্ড বলুন, তাদের সাথে অবশ্যই কনসাল্ট করে আপনাকে কোনো স্টেপ নিতে হবে। এবং আপনি চেষ্টা করেন বাড়িতে একটু ইয়ার্কি ফাজলামির মধ্যে থাকতে, যত পারবেন নিজেকে ঘরের পরিবেশের মধ্যে বানিয়ে, তাহলে কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়। নাহলে কিন্তু মনের মধ্যে হয়তো ঘুমোতে আপনার শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে বা শরীরের মধ্যে ক্ষতি হবে। বাড়িতে কোনো বন্ধু আসতে হবে, কোনো গেস্ট আসতে হবে, তার সঙ্গে সময় কাটাবেন। কেরিয়ারে যারা যথেষ্ট ভালো পদোন্নতি হবে, আগের থেকে আপনার সময় অনেকটা বেটার হওয়ার চেষ্টা আপনি করবেন। সেটা বেটার হবে, সেটা আপনার উপর অনেকটা ডিপেন্ড করছে। অর্থাৎ লেথার্জিটা কাটিয়ে কাজে মন দিতে হবে। স্টুডেন্ট যা চাকরির চেষ্টা যদি করেন, অবশ্যই আপনি ধৈর্য ধরে চাকরির চেষ্টা করেন এবং ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে। এই সপ্তাহে যদি সাকসেস না পান, অবধারিত পরের সপ্তাহে আপনি নতুন চাকরি বা নতুন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। স্টুডেন্ট যারা আছে, হার মানলে চলবে না, হতাশ হলে চলবে না। এবং আপনি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন, অবশ্যই বড় কারোর কাছ থেকে কনসাল্ট করুন, বড় কারোর কাছ থেকে আপনি উপদেশ নেওয়ার চেষ্টা করুন। এবং আপনাকে অবশ্যই এই সপ্তাহে রাস্তায় চলাফেরা সাবধানে চলাফেরা করতে হবে। মীন রাশি, শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে, কনফিডেন্স আগের চেয়ে অনেকটাই বাড়বে। হঠাৎ কোনো খরচ আপনার এসে দেয় যেটা আপনি এক্সপেক্ট করেনি, এমন কোনো খরচ মাথার উপর বোঝা হয়ে আসবে এবং আর্থিক বোঝা আপনার বাড়বে। আপনাকে অনেক বেশি শান্ত থেকে সেই জায়গায় আপনার ম্যানেজ করতে হবে। তাড়াহুড়া করবেন না, হতাশ হয়ে যাবেন না এবং ঘাবড়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি চাপে পড়েন। বড় কোনো ভাই বোনের থেকে আপনার আর্থিক হেল্প পেতে পারেন, তাদের কাছে সাপোর্ট, মানসিক সাপোর্ট পাবেন। ঘরের পরিবেশ যথেষ্ট আপনার ফেভারে থাকবে রিনোভেশন করার জন্য। এবং আপনি যদি মনে করেন কোনো মেম্বারের কোনো বা ঘরের কোনো কাজের ব্যাপারে আপনি কারোর সাপোর্ট ছাড়া বা কারোর কোনো সাজেশন ছাড়া বা তাদের কোনো পারমিশন ছাড়া কোনো কাজ হয়, তাহলে কিন্তু আপনার
লোকের কাছে কিন্তু আপনার কথা বাড়ে, অন্য কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে কিন্তু কথা শোনাবে। সুতরাং আপনি ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি কোনো কাজ করার ব্যাপারে অবশ্যই সবার কনসেন্ট নিয়ে কাজ করবেন, নাহলে কিন্তু লোকের কাছে আপনার কথা শুনতে হবে, আপনার বিরুদ্ধে যেতে পারে ডিসিশনটা। বি কেয়ারফুল। সুযোগ ঠিক মতো নিতে হবে, সুযোগ যদি ঠিক মতো না নিতে হবে, আপনি প্রপারলি ইউটিলাইজ না করতে পারেন, সুযোগ হাতছাড়া হবে। রাস্তাঘাটে এবং ঘরে বা কাজের জায়গা আপনার কথাবার্তা খুব সাবধানে বলবেন, কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন, নাহলে আপনার কথা ভুল ব্যাখ্যা করবে, লোকের সম্পর্ক খারাপ হবে, নয়তো আপনার সুযোগ হাতে নয়তো লোকসান হবে। বি কেয়ারফুল। এই যে ওভারঅল আপনাদের কনসাল্ট করলাম, এই যে আলোচনাটা করলাম, এটা কিন্তু গ্রহ রাশির উপরে বেস করেই, এই যে 9টা গ্রহ 12 রাশির বিচার করে কিন্তু বলা সারাটা সপ্তাহ, এই সারাটা সপ্তাহ কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করলাম। আপনাদের অনেকের সাথে 95-98% মিলতে বাধ্য, কিন্তু কেউ কেউ বলছে হয়তো দাদা এতটা মিলছে না, হতেই পারে, আমি একদম অস্বীকার করছি না। তার জন্য আপনি একদম যদি অ্যাস্ট্রোলজি মানে নেগলিজেন্সি না করে আপনার হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা দেখান, আপনার লগ্নিটিউড ল্যাটিটিউড গুলো দেখে আপনার প্রপার ইয়েটা চার্টটা বের করে দেখুন যে আপনার কোথাও আপনার যেটা রাশি লগ্ন জানতে সেটার সাথে এখন রাশি লগ্ন যেটা সেটার কোনো ফারাক কিনা, বা আপনি কোনো যমজ সন্তান হন সেটার জন্য কোনো ভুল বিচার আসছে কিনা, এগুলো অবশ্যই দেখিয়ে নিন যদি অ্যাস্ট্রোলজি মানেন। কারণ একটা সবসময় বলি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন তাহলে আপনার যদি না এটা না মেলে অবশ্যই কাছে কনসার্ন, আর যদি মেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকের শেয়ার করুন আপনার যত পরিচিতর মধ্যে। এর সাথে সাথে মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, সমস্ত উপাচার, সমস্ত গ্রহের ট্রানজিট, নক্ষত্র, উদয়, অস্ত, সমস্ত ডিসকাশন আমি দিয়ে রেখেছি। আমার একাধিক চ্যানেল আছে দিগদর্শন রিলেটেড, একাধিক চ্যানেল, মেন চ্যানেলটা হচ্ছে দিগদর্শন, সেই রিলেটেড একাধিক আপনি সব করে চ্যানেল আপনি লেখেন দিগদর্শন, পরপর আমার চ্যানেলগুলো হিসাবে সব চ্যানেলগুলো যে আপনি সার্চ করেন প্রত্যেকটা আপনার মন মতো প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন। যাই হোক, অনেক আলোচনা করলাম, ভালো অবশ্যই লাগবে আপনাদের সারাটা সপ্তাহ আপনাদের আমার এই প্রেডিকশন আপনাদের চলার পথে পাথেও। নমস্কার। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন 8910 73325 9433 9301। নমস্কার, ভালো থাকুন।